নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুক আর আমার ভিডিও দেখতে থাকুন। আমি আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে। আমি এখনই বলে দিচ্ছি। আর আমাদের ঘরে টিভি চলছে, ওর জন্য টিভির আওয়াজটা ফোনে আসছে। চলুন তাহলে আমি বলে দিচ্ছি। আজকে আমি একটা চাউমিন বানাবো, নতুন রেসিপি। চাউমিনটার নাম হলো কোরিয়ান চাউমিন। কোরিয়ান চাউমিনটা কিভাবে বানাতে হবে আমি সব কিছু এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা দেখতে থাকবেন, টানবেন না। দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আমি প্রথম দেখাচ্ছি, কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এই দেখুন, এই কাশ্মীরি লঙ্কাটা দেব। ধনিয়া পাতা আপনাদের দাদাভাই কিনে নিয়ে এসছে। এই ধনিয়া পাতার এই পাতাগুলো দেবো। এই পাতাগুলো ডাঁটি দেব না। আর কয়েকটা মশলা ভেজে গুঁড়ো করে নেবো, তার জন্য প্লেটে নিয়ে নিয়েছি। মৌরি আছে 1 চামচ, গোলমরিচ আছে 1 চামচ, ধনিয়া আছে 1 চামচ, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটা জয়িত্রী ফল নিয়েছি, আর দারচিনি নিয়েছি 2 টুকরো। এগুলো ভেজে গুঁড়িয়ে নেব। আর এই আমাদের চাষের পেঁয়াজ 5খানা নিয়েছি, এই 5খানা দিয়ে দেবো, কুচিয়ে দেবো। কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। একটা চাউমিনের প্যাকেট নিচ্ছি, যেটা দিয়ে বানাবো, যে রেসিপিটা করছি সেটার মধ্যে চাউমিনটা লাগবেই। কারণ কোরিয়ান চাউমিনে চাউমিন তো লাগবেই। চাউমিন নিয়ে নিয়েছি 1 প্যাকেট, বড় প্যাকেটে। সোয়া সস দেবো, সোয়া সস নিয়েছি। টমেটো সস দেবো বলে টমেটো সস নিয়ে নিয়েছি। আর স্বাদের জিনিস লবণটাই লাগবে। লবণটা আমি এখানে দেখাচ্ছি না, যখন আমি বানাবো তখনই দিয়ে দেবো। চলুন তাহলে পেঁয়াজগুলো আর ধনিয়া পাতাগুলো কুচিয়ে আমি আসছি। বন্ধুরা, ধনিয়া পাতা কেটে কুচিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, রসুন কুচো করে নিয়েছি, আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতার মধ্যে আমি এখন কাশ্মীরি লঙ্কাটা সব দিয়ে দেবো। 1 প্যাকেট লঙ্কা নিয়েছি, 10 টাকা প্যাকেট। ভালো করে মাখিয়ে নেব ধনিয়া পাতার সাথে কাশ্মীরি লঙ্কাটা। ধনিয়া পাতার সাথে কাশ্মীরি লঙ্কা মিক্সড করে নিয়েছি। এই দেখুন, মাখানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে দেবো। চলুন তাহলে আমি গ্যাসটা জেলে এবার রেডি করে নিই সব কিছু। বন্ধুরা, গ্যাসটা জেলে দিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি যে মশলাগুলো ভাজবে বলেছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। নেড়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ঠিকঠাক ভাজা হলে সেন্টটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মশলাটা ভাজাটাও খুব সুন্দর হচ্ছে। দেখি, মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি শিলে। আবার কড়াটা বসিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। পেঁয়াজটা ভাজার জন্য, পেঁয়াজ আর রসুনটা ভাজার জন্য। বেশি পোড়া পোড়া করে ভাজবো না, যাতে কাঁচা গন্ধটা কেটে গেলে আমি নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কেটে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি। নেড়ে নেবো ভালো করে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হোক, ততক্ষণ আমি ভাজা মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা কেটে গেছে। এই দেখুন, খুব লাল করিনি। এবার আমি ধনিয়া পাতার সাথে মিশিয়ে দেবো। মিক্স করা আছে কাশ্মীরি লঙ্কা ধনিয়া পাতার সাথে একসাথে অ্যাড করে দেবো। বন্ধুরা, আমি পেঁয়াজ আর রসুন যে কড়াতে ভেজেছিলাম সেই কড়াতেই আমি জল ঢেলে দিয়েছি 3 ঘটি। এই চাউমিনটা সিদ্ধ করার জন্য জলটা উষ্ণ গরম হলে আমি চাউমিনটা দিয়ে দেবো। আর লবণ দেবো চাউমিনের মধ্যে স্বাদ মতো। আর আপনারা যতটা চাউমিন বানাবেন সেই হিসাবে জল দেবেন, যেন চাউমিনটা জলের মধ্যে পড়ে।
এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চাউমিনটা পরিমাণ মতো সিদ্ধ করতে হবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে, গলে গেলে ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, চাউমিনটা হয়ে গেছে, গলে গেছে। এই দেখুন চাউমিনটা আমি 5 মিনিট জলে রেখেছি, গরম জলে হাফ ফুট ধরেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভেজালে তাহলে গলে যাবে, ওই জন্য গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন, এবার ছেঁকে নেব। যে মশলাটা সবকিছু একসাথে মাখিয়ে রেখেছি এর মধ্যেই তুলে নেব। ফের আমি চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এর 2 চিপি দিলাম। আর টমেটো সসটা যেটা বাকি ছিল, বাটির মধ্যে আছে, ওটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা সব দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চাউমিনের লবণ দিয়েছিলাম ফোটানোর সময়, ওর জন্য আমি অল্প করে দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কোরিয়ান চাউমিনটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, সেন্টও খুব সুন্দর ছাড়ছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। সন্ধ্যে টিফিনটা কোনো কথাই হবে না। কোরিয়ান চাউমিনটা কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। এতে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আরো নতুন নতুন ভিডিও আনছি আমার রান্নাঘরে, দেখতে থাকুন।